এই তো দেখতে দেখতে 28 রোজা চলে গেল। আজকে সারা দিন অনেক কিছু করলাম, ওটাই আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। আর এদিকে কি কি খেলাম ওইটাও শেয়ার। সালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। দেখতে দেখতে 28 রোজা চলে গেল। সারা রোজার মাস ভরে ব্রেনের মধ্যে ছিল মেয়েদের জামা বানায় দিব, কাপড় কিনে রাখছিলাম, কিন্তু বানাইতে আর সময় পাইতেছিলাম না। তো এখন মেয়েদের কোচিং বন্ধ থাকার কারণে সকালে ঘুম থেকে উঠেই, আর এখন তো আর কোরআন শরীফ পড়া নেই, 27-26 রোজায় তো খতম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন খতম দিয়ে ফেলছি, টেনশন নাই। তো এখন সেলাইগুলি করে নিচ্ছি। তো 4 মেয়ের জন্য জামা সেলাই করলাম। এখানে ছোটো মেয়ের জামাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকমই বড় মেয়ে, জুমে আর ছোটো মেয়ের জন্য একই রকম জামা বানালাম। আর ওইদিকে মেঝুমে আর ছোটো মেয়ে সেজুমের জন্য একই রকম বানাইছি। তো ওইটাও আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব সামনে বানানো হলে। এখন আমার জামাটা ওগুলি বানানো হয় নাই, এটাই বানানো হয়েছে। আজকে সারাদিন 28 রোজা, সারাদিন আজকে এই জামাটা বানালাম, বড় মেয়ের জামা বানালাম, পায়জামা, জামা পুরা সেট রেডি করলাম। আর লেস লাগানো তো অনেক কঠিন কাজ, এটা তো আপনারা সবাই জানেন। লেসটা লাগাতে অনেক ব্রেন খাটায় কাজ করতে হয়, কোন জায়গায় কোন লেসটা দিতে হবে। আর আমি বানানোর সময় আমার মনে হয় কোথায় লেসটা বসালে সুন্দর হবে, আমি আগে ডিসাইড করতে পারি না। আমি জামা বানাই আর আস্তে আস্তে ডিসাইড করি। আর এখানেই তো ওড়না বানালাম। তো এটা হচ্ছে একটা ভাইরাল ড্রেস, আমাদের ফেসবুকেও ভরে গেছে এই ড্রেসের ডিজাইনে। তো আমারও মনে হলো যে আমার ছোটো মেয়ের জন্য আমি একটা বানাই দিই। তো ছোটো মেয়েরটা বানাতে গিয়ে দেখা গেল যে সেজু মেয়ে আর বড় মেয়ের জন্য বানানো হয়ে গেছে। এদিকে এই তো ওড়নাটাও বানাই ফেললাম, জামা পায়জামা একই রকম হয়ে গেছে 3 জনেরটা। আর আমার সে মেজু মেয়ে পড়তে পারে না এইসব জামা, এই জন্য ও বানাইছে চুনরিটা। ওইটা তো আপনাদের সাথে আমি একটা রিলস ভিডিও শেয়ার করছিলাম। এখানে এই তো সব কিছু করে কাপড় চোপড় রেডি, ওইখানে সেলাই করে রেখে ঘরটর গুছায় রেখে এখন চলে আসলাম রান্নাঘরে। আমি এসে আলু সিদ্ধ বসাই দিলাম। জোহর নামাজ পড়ে এসে ভাত রান্না করলাম। আলু ভর্তাটা আমি ছুলে দিলাম, আমার মেয়ে পেঁয়াজ কেটে ভর্তাটা বানাই নিল। এদিকে মেয়ে থাকাতে একটু সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা তো আমাকে অনেক সাহায্য করে। আমি এদিকে সেলাই কাজ করতেছিলাম, আর বাকি যে টুকটাক কাজ ছিল ওরা ওগুলি করে ফেলছে। এদিকে আমি এখন ফলগুলি সব কেটে নিচ্ছি। আজকে ভাত, আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ইফতারি করব। ও ওখানে ডিমটা রেডি করতেছে, আমি এদিকে ফলগুলি কেটে রেডি। পেয়ারা কেটে নিলাম, পেয়ারা, আর ওই ফলটার নামে আমি আসলে জানি না, ওই ফলটা কেটে নিলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে, ডিমটা ভাজলাম আমি। এদিকে মাঝখানে গিয়ে আসর নামাজটা পড়ে এসে ডিমটা ভেজে নিচ্ছি। এখানে তো ডিমটা আমি একবারই 4টা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে ভেজে নিলাম।